কাঁচা কলা, চিংড়ি মাছ। যদি তৃপ্তি করে একটা ভাত খাওয়া যায় তাহলে আর কিছু লাগে না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এর আগে যে আমাদের বাড়িতে অনেক কবুতর দেখছেন, এই কবুতরগুলা কিন্তু বিক্রি করে দিছি। বিক্রি করে দেওয়ার পরে কিন্তু 2টা কবুতর আমি রাখছিলাম, সেই কবুতরগুলো কিন্তু চলে গেছে। চলে যাওয়ার পরে আর আসে না। এই যে দেখেন, অনেক দিন পর, মেলার দিন পর আজকে আইছে। মা এই যে খোপের ভিতরে আটকাইছে। আদার খায়, আদার বাবার করবো, আদার খায়, আদার বাবা নিয়ে আসে চারটে গেছে। কোরআন দিয়ে বাইরে না জানি। এবার এই যে মায় ধরতে আছে কবুতর। এই যে ধরছে আইছে। বড়া তুই আউলি গেছে জায়গা, তুই গিয়া এবার বেজা গাই গেছো। খেয়ে দাও, এবার আদার দিয়ে দাও, খাইবে এনে। এই কবুতর দিয়ে এতদিনে কতগুলো কবুতর ছড়াই যেত। ডিম ডুম সব পারে মানুষের বাড়িতে। এখন আবার অনেকগুলো কবুতর ছড়াই যেত আমাদের বাড়িতে। এখন হইল গিয়া এই যে এই পেশে যে দাঁড়ালটি দেখছেন, আমরা দাঁড়াল করি এগুলোরে। তো এটার সাথে যে পর্তুলিকি গাছগুলো আছে, এগুলো কোনো ফুলই ধরে না। কারণ এই যে উপরে যে গাছ, পেঁপে গাছ, এই পেঁপে গাছের নিচে পড়ছে তো, যার জন্য রৌদ্র পড়ে না, ছাওয়া। এই ছাওয়ার লাগিয়া এই গাছগুলো একেবারে মরে যাইতেছে। এই জন্য আমি চাইতেছি যে এইটা এই জায়গার দিকে খুললে তারপর এই পেশে লাগাই দিতে। এই যে এই খুঁড়ির সাথে আর এই পেশে যে আমার ঘরের খুঁড়ি আছে, তাহলে এই জায়গায় রৌদ্র পড়ে খুব সুন্দরভাবে। যেমন এই যে এইগুলো দিছি, এগুলো বেশ ভালোই আছে। এগুলা এই পেশে ছিল যখন, তখন এগুলোও কিন্তু ফুল ধরে নাই। এই পেশে এনে দেওয়ার পরে এগুলো খুব সুন্দর ফুল হয়েছে। তো আমি এটা খুললে তারপরে এখন এইটা এই পেশে নিয়ে দেবো। এই মরিচ চারাগুলো যে সময় লাগাইছি, সময় তো আর কোনো মরিচ চারা ছিল না, ছিল। এগুলোর মধ্যে যে রেন্ডি পাতা পড়ে রয়েছে, যে রেন্ডি পাতা, তো রেন্ডি পাতা হইলে যাইয়া গাছ নষ্ট করিয়ে ফেলায়, কোনো গাছই হয় না। রেন্ডি পাতা হইলে যাইয়া একদম অ্যাসিডের মতো দক, এতে কোনো গাছ গোছ হয় না। এই যে পড়িয়ে এগুলোর মধ্যে রয়েছে ভরিয়ে বোতলের মধ্যে। এই যে জাল নামাইছি,
ঘরে জাল কেনা ছিল অনেক আগেই, তো এগুলো দিয়ে হলে যে এই যে গাছগুলো যে বড় হচ্ছে, চাল কুমড়া গাছ, তারপর যে শশা গাছ, তো এগুলোর জন্য চাইছি যে উপর দিয়ে জাহা দিয়ে দিব, এই জাল দিয়ে। তো জাল দিয়ে জাহা দিয়ে দিলে এর উপরেই গাছগুলো বাইবে এনে, এছাড়া তো আর কোনো উপায় নাই, কারণ গাছগুলোও তো বাইতে হবে। এই জন্য এই জাল নামাইছি, জাল দিয়ে আজকে জাহা দেবো এই উপর দিয়ে, একটুখানি দিয়ে দিলে হইবে, বেশি লাগবে না, যাতে নিচ দিয়ে মানুষ আইতে যাইতে পারে আর উপরে গাছ থাকবে, এই জন্য বেশি উঁচা করিয়ে দিব, একবার মাথার উপরে থাকবে জাহা, আর নিচ দিয়ে মানুষ আসা যাওয়া করবে। এই জন্য জাল নামাইছি, জালটা অনেক বড়, বিশাল জাল। এই যে বেড়া দিছি, এই ঘরে যে বেড়া দিছি, এই বেড়া দেওয়ার সময় কিনছিলাম, এই জালগুলো রয়ে গেছে। এই যে আমরা জালগুলো রশির ভিতর দিতে আছি, কারণ মাছ ছাড়া তো আর জাল কাটা যাবে না, অনেক বড় জাল তো, এর লেগে মাপ দিয়ে এরপরে কাটতে হইবে, নাহলে জাল যাবে সব আউলিয়ে, জাল একেবারে কাটতে নিলে সব আউলে যাবে। এর লেগে আমরা এই যে রশি টানাইয়ে তারপর মাপ দিয়ে জাল কাটতেছি। যদি মা একেবারে রশির এই থেকে এই মাথা থেকে ওই মাথা জাল দিতে আছে সরাই সরাইয়ে, আর এটা বান দিলে এই পেছনে জাল কেটে দিবি, বান দিয়া এই মাপ মতো কাটতেছে। হয়েছি যেন সারি দাও। আমাকে মনে হয় জাল জাম মেলছি এটি হয়ে যাবে, আর লাগবে না। এই যে রশিরও মাপ নিয়ে লইছি, আরও একটা রশি লাগবে, এরকম এই একটা রশিতে দিছি, আরও একটা রশিতে দেওয়া লাগবে। এই যে এদিকে আবার একটা গিট দিছি, তো গিটে পরে বাঁশ দিয়ে এদিকে গিট দিয়ে আস্তে আস্তে সারাই দিতে আছি। উনায় গিট দিয়ে এলাম নি জালে এন আর এটা গিট দেন আর জাল কেটে দিবেন, মানে গিট নাইলে হরিয়ে দিবি। তো এই যে আমাকে জাল ই করা হয়ে গেছে, জাল জোড়া দিয়ে লইছি, চিকন তো জাল জোড়া দিয়ে লইছি, এখন হইলে টানাইয়ে দিব। এতক্ষণ বইয়ে এগুলো গুছ করলাম, অনেকক্ষণ সময় লাগবে বাবা। এখন যদি উপরে টানামো, কোনায় কোনায় রশি বাঁধিয়ে নিছি, এই যে ওই জলটা গেছে পড়ি কি এরকমই লেগে রসিলা এই জাল্লা। এই যে জাল টানাই নিতে আসি আমরা এখন। হাঁটতে দিই দিয়ে আর কোনো খোলাই লাগবে না, আমার গরুটা মরিয়ে দেবে, ওই দিয়ে ওই করে হালাই দিতে যাবে। জাল্লা জাল্লা কি রাখছেন, ঠিক আছে ঠিক আছে না? ঠিক তো আছেই, কিন্তু লাভ পায় না, মাথায় পাশে। না আমরা জাগাই দিব না, আরো উপরে জাগাই দিব, আরো উপরে জাগাই দিব না, এই তল দিয়ে যাবো, উপরে মনে করো শশা টশা হইবে, তুমি ছেড়বা আর নিচ দিয়ে খাবা, পারবা না? খাইতে তো পারবা, খাইতে পারো না? তা আমরা হইলে যে আজকে দিকে কাজ করতেছি, এই যে জাকা দিতেছি, তো একটা টানাইয়ে ফেলাইছি, যে দেখেন একেবারে মাথার উপরে টানাইছি, এই যে নিচ দিয়ে যাওয়া আসা করা যাইবে, মাথায় বাজবে না। এগুলো বাবাই দিম উপরে, এই জন্য। আর মা এদিকে রান্নাবান্না বসাই দিয়েছে, আজকে মনে হয় যে রান্নাবান্নার তেমন একটা ভিডিও করতে পারবো না, কেননা এদিকে কাজে আছি। এই যে দিছি না এরকম একটা দিয়ে দিলি এটা আর লাগে হয় মাঝখান দিয়ে রুমি এটা দেওয়া লাগবে, দুই পাশে গোছ গা দিয়ে। দিয়ে একদম দিবি। এইটা হয়েছে, এখন এই আরেকটা বাকি আছে, এই যে তো এইটাও আবার এইটা পাশ দিয়ে টানাই দিতে হবে, যাতে পুরো উডনটা আকারে মাথার উপরে জাকাত হয়। হয় লতা যে সময় উঠবে সময় লতায় বার পড়বে, অতলে ওজন অনেক, কাঁচা না লতা। ওদিকে যা দিতে গেছি, জাল দিতে গুছিতে গেছি, দেরি হয়ে গেছে, রানতে তাড়াতাড়ি রান্ধন করাই গেলাম। চিংড়ি মাছ দিয়ে কাঁচা কলা রান, চিংড়ি মাছ দিয়ে দিলাম, যে চিংড়ি 100 টাকার চিংড়ি কিনে না তরকারিতে,
লবণ দিয়ে দিলাম। চিংড়ি মাছ পেস্ট ডালা হয়ে গেছে, হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিন। পানি দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, দিয়ে তরকারি দিন। আনাজ দিয়ে আবার কষানো লাগবে। চিংড়ি মাছ কষানো হয়ে গেছে, এখন আমি কলা মাছটা দিয়ে দিই। আমি এখন তরকারিটা কষানো হয়ে গেছে, এখন আমি একটু জোর দিয়ে দেব। ছোট ছোট পাতা এটা তুললাম। তরকারির মধ্যে কটা বিলেতি দিয়ে দিলাম, সাদাই বেগে রান। তা আমাকে একটা জাল দেওয়া শেষ হয়েছে, আর একটা আবার এই পাশে আবার একটা দিতে আছি, নাহলে সম্পূর্ণ হয় না, মানে সম্পূর্ণ উড়ানে জাল হয় না, শর্ট হয়ে যায়। পাশ দিয়ে শর্ট হওয়ার কাজে আবার একটা জোড়া দিয়ে দিতেছি, এই যে এটা আবার জোড়া দিয়ে দিতেছি। আর এদিকে মায়ের রান্না বান্না করতেছে, আজকে মায়ের রান্না করতেছে যে কাঁচা কলা দিয়ে চিংড়ি মাছ। এই যে মায়ের রান্না বান্না হয়েও গেছে প্রায়। আর কিছু রান্না করবো না, শুধু কাঁচা কলা আর চিংড়ি মাছ? না, আজকে এই রান্না, শুধু কাঁচা কলা আর চিংড়ি মাছ। আর ভাত হয়ে গেছে প্রায়, সব তরকারি হয়ে গেছে। তো জালটা দেওয়া শেষ হইলে আমরা গোসল টোসল করে খাওয়া দাওয়া করবো। রাফসানের গোসল করতে পাঠাইছি, রাফসান আবার মাদ্রাসা যাবে গোসল করিয়ে। তোর মধ্যে এই জাহাটা দিয়া উডনের চারিপাশে গাছ টাছ লাগাইয়া তরকারি টরকারি খাওয়া যায় কিনা, কারণ আপনারা তো জানেন যে গ্রামে এই বর্ষা এলে তরকারি পাওয়া যায় না। আর সবচাইতে বেশি অভাব আমাকে এই গ্রামে, কারণ গ্রামে আমাকে ওই কোলায় পানি উঠকে বর্ষাকালে তলাই থাকে, তো যার জন্য ধান চাষ আর ডাল চাষ ছাড়া আর কিছু করা যায় না। এই সিজনে খালি একবারই চাষাবাদ হয়, শুকনোর মৌসুমে। এটা হলো যে বর্ষার সময় আমরা ধান লাগাই আর শুকনোর মৌসুমে কাটি, আর ওই সময় কিছু ডাইল হয়। এছাড়া আর কোনো ফসল এই কোলায় হয় না, সবসময় পানিতে তলাই থাকে বর্ষার সিজনে। এই জন্য আঙ্গিনায় যদি কিছু চারপাশে লাগান যায় সবজি টবজি, তাইলে খাওয়া যায়, নাহলে অনেক কষ্ট হয়। চিংড়ি মাছের কাঁচা কলা আমি এই হেলাইলাম, তরকারি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, সারাদিন কাজ বাজ শেষে গোসল টোসল করে এসে খাবার খেতে বসলাম। কাঁচা কলা চিংড়ি মাছ, কাঁচা কলা চিংড়ি মাছ খুব ভালো হয়, কিন্তু ভালোভাবে রান্না করতে পারলে অনেক মজা হয় খাইতে। তো আজকে মায়ে রান্না করছে কাঁচা কলা চিংড়ি মাছ, অনেক মজাই হইবে আশা করি। বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ।
সারাদিন অক্লান্ত পরিশ্রমের পরে যদি তৃপ্তি করিয়া করা ভাত খাওয়া যায় তাহলে আর কিছু লাগে না। তৃপ্তি করিয়া ভাত খাওয়া হয়েছে যে ইয়া তরকারির স্বাদ, তরকারিতে যদি স্বাদ না হয় তাহলে কিন্তু তৃপ্তি করে খাওয়া যায় না। কি যে মজা করে ভাত খাইতেছি সারাদিন কাজ বাজ করার পরে। চিংড়ি মাছ দিয়ে কাঁচা কলার তরকারিটা অসাধারণ হয়েছে, না খেলে বোঝা যাবে না। আর চিংড়ি মাছ দিয়ে সবসময় একটু তরকারি ঝোল ঝোল করে রান্না করলে কিন্তু সবচেয়ে বেশি মজা লাগে আমার কাছে, আর মায় সেটাই করছে। তো একাই খাইতেছি, রাফসান আগে ভাগে খাইয়ে মাদ্রাসায় গেছে, আর আমরা তো গোসল টোসল করে আসছি, তারপর দেখলাম তো কাজ করছি, এই জন্য একটু লেট হয়েছে, এই জন্য আমি একাই খাইতে বসছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।